যখন আপনার ছোট ছোট প্রয়োজনগুলি আপনি মিটাইতে পারবেন না, তখন আপনি ভাববেন আপনি অর্থনৈতিক কষ্টে আছেন। যখন আপনার বড় বড় শখগুলি মিটাইতে পারবেন না, তখন আপনি ভাববেন যে আপনি সচ্ছল অবস্থায় আছেন। কি বলেন স্যার আপনি? কবি যথার্থই বলেছেন। কবি নাকি বলেছেন যথার্থ? ওখানেই প্রশ্ন, ওখানেই প্রশ্ন। কথা কিন্তু এখানেই প্রশ্নবিদ্ধ। কবি এখানে নীরব। ছোট ছোট জিনিসগুলির মধ্যেই যদি আপনি সুখ খোঁজার চেষ্টা করেন, ছোট ছোট ব্যাপারগুলিকে, ছোট ছোট আনন্দকে যদি আপনি উপভোগ করতে পারেন, তখনই দেখবেন যে আসলে আপনার জীবন সুন্দর হয়ে গেছে। প্রচুর টাকা পয়সার দরকার নাই। কি বলেন স্যার? হ্যাঁ, প্রচুর অর্থবৃদ্ধির মধ্যে সুখ নিহিত সেটা বলা যাবে না। আসলে চাহিদার মানে মানুষের যেটা ন্যূনতম চাহিদা সেটা যদি পূরণ হয় এবং সেটাকে লাগাম টেনে ধরতে পারে, অর্থাৎ আত্মতৃপ্তিতে আল্লাহর শুকরিয়া আদায় করে থাকতে পারে, এটা সবচেয়ে বড় শান্তি। আসুন, আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা সুখী থাকি। সেটা হোক না সেটা রহমতের চিতই পিঠা, আনন্দের সাথে খান। ওদিকে চিতই পিঠা খেয়ে দিয়ে মনে হয় দ্বিজেন্দ্র স্যার আসতেছে। দেখা যাক সুখ সম্পর্কে গুটি গুটি পায়ে আসতেছেন না? হ্যাঁ, দ্বিজেন্দ্র স্যার, আপনি এইদিকে আসেন, আপনার একটা ইন্টারভিউ নেওয়া হবে। এদিকে আসেন। আমাদের এখানে মূল্যবান সুখ স্যার, এদিকে আসেন। সুখ আসলে কি জিনিস? আপনার মতো করে আপনি দ্বিজেন্দ্র স্যারের মতে সুখ আসলে কঠিন জিনিস। এটা বলে নাইকিরে কি সুখ, নাইকিরে সুখ, এটা কি শুধুই বিষাদময় নাকি? এটার মধ্যে কোনো সংজ্ঞা পড়ে না। এটা আসলে এটা অনুভূতির ব্যাপার। মিষ্টি যে মিষ্টি, তার যে না খাইছে সে কিন্তু আপনার মনের শান্তি, সহজ হিসাব। এক কথায় যদি বলতে চাই, সুখটা মনের শান্তি। আপনার মন যখন তৃপ্ত আছে তখনই আপনি সুখী, আর মন যখন অশান্তিতে। মিষ্টি যে মিষ্টি, এটা যদি কেউ না খায় তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে এটা আসলে মিষ্টি। আর মন তৃপ্ত থাকতে পারে, মানে মন তৃপ্ত বা খুশি থাকতে হলে শরীর সুস্থ থাকতে হবে। তো মন যখন তৃপ্ত আছে, শরীর যখন সুস্থ আছে, তখনই এটাই সুখ। এর চেয়ে বড় সুখ আর নাই। সুখকে না খুঁজে, এবং এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যখন তৃপ্ত রাখবে, আমাদেরকে সুস্থ রাখবে, মনকে প্রবল রাখবে, এর চেয়ে বড় নেয়ামত আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে আমাদের সবসময়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, সকলকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে রাখুক, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।